অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে বাট শেয়ারিট সম্পর্কে জানে না এমন ইউজার কিন্তু নেই বললেই চলে, কারণ শেয়ারিট হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় একটা অ্যাপ যেটা ব্যবহার করে আমরা ফাইল শেয়ার করে থাকি। তবে এই ফাইল শেয়ার করার মধ্যে বা এই শেয়ারিটের মধ্যেও দুটো দিক রয়েছে, একটা ভালো একটা খারাপ। ভালো দিকটা তো আমরা জানি সকলেই ফাইল শেয়ার করতে পারি, বাট খারাপ দিকটা হচ্ছে এইটা যে এই শেয়ারিটটা অ্যাডে ভরা। এমনকি যারা 2 GB 1 GB র্যাম ইউজ করেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে শেয়ারিটটাকে ফোনটাকে অনেক স্লো করে দেয়, চালাতে পারতেছেন না। এবং সবচেয়ে খারাপ দিক হচ্ছে এর অ্যাডগুলো, অনেক খারাপ খারাপ অ্যাড আসে এই শেয়ারিট অ্যাপসের মধ্যে, এবং এটা অন্যের সামনে ওপেন করাও একটা মনে করেন একটা টাফ হয়ে যায় কখনো কখনো। তো কয়েকদিন আগে কিন্তু আমার ফেভারিট ইউটিউবার বানাচ্ছে একজন বড় ইউটিউবার সোহাগ ভাইও এই শেয়ারিট সম্পর্কে তার তিক্ত অভিজ্ঞতা শেয়ার করছিলেন তার ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে মূলত আমি এটাই দেখাবো যে আপনারা কীভাবে শেয়ারিটের এই দোষটাকে ঢেকে রেখে তার গুণটাকে শুধুমাত্র ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনার ফোনে শেয়ারিট থেকে আর কখনো কোনো ধরনের অ্যাড দেখাবে না। এবং তারপরেও আরেকটা বড় কথা হচ্ছে যে শেয়ারিটকে অনেকে মনে করেন যে শেয়ারিট থেকে ফাইল চুরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা অনেক পারমিশন চায় আমাদের কাছ থেকে একটা ফাইল শেয়ার করতে গেলে। তো সেই ক্ষেত্রে আমার ফাইল চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই চুরি হওয়া ফাইল বা চুরি হওয়ার সম্ভাবনাটাকেও আপনি রোধ করে দিতে পারবেন। শেয়ারিট আপনার অ্যাকচুয়াল পরিমাণও ক্ষতি করতে পারবে না, জাস্ট আপনি শেয়ারিটের যে বেনিফিটটা রয়েছে ফাইল শেয়ার করা সেটাই শুধু করতে পারেন। অর্থাৎ এর দোষটাকে ঢেকে রেখে আপনি গুণটাকে শুধুমাত্র ব্যবহার করতে পারবেন যদি এই ভিডিওটা পুরোটা কন্টিনিউ করেন তবে। তো চলে যাই ভিডিওর মূল পর্বে। তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটা ছোট রিকোয়েস্ট করতে চাচ্ছি আপনাদেরকে, যারা এখন পর্যন্ত ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যান। সো লেটস গেট স্টার্টেড টু মেইন পার্ট অফ দিস ভিডিও। ওয়েলকাম ব্যাক আফটার ইন্ট্রো। সো যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা শেয়ারিটের আসা অ্যাডগুলো সবগুলো বন্ধ করে দেবো। তো আপনারা সকলেই জানেন যে আগে যখন শেয়ারিট অ্যাপটা ছিল অর্থাৎ পুরাতন ভার্সন, তখন কিন্তু শেয়ারিটের কোনো ধরনের অ্যাড ছিল না। তো আজকে মূলত যারা কম র্যামের ফোন ইউজ করেন আমি রিকমেন্ডেড করবো তাদেরকে, তারা ওল্ড শেয়ারিট এপিকেটা ইউজ করেন, অথবা শেয়ারিট লাইট একটা নতুন এপিকে চলে আসছে এটা ইউজ করতে পারেন। তবে শেয়ারিট লাইটটা সরাসরি গুগল প্লে স্টোর থেকে না নিয়ে আপনারা শেয়ারিট লাইটেরও যে ওল্ড ভার্সন আছে সেটা গুগল থেকে নিন। সেটা করার জন্য আপনি চলে যান আপনার যে কোনো একটা ব্রাউজারে ওপেন করার পর আপনি সার্চ করুন শেয়ারিট ওল্ড ভার্সন বা ওল্ড ভার্সন এপিকে লিখে সার্চ করলে আপনি শেয়ারিটের ওল্ড ভার্সন যেগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন, আপ টু ডাউন ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গিয়েও আপনারা শেয়ারিটের যে ওল্ড ভার্সনগুলো আছে সেগুলো থেকে অনেক পুরাতন ভার্সন যেমন 2017 সালের বা 2018 সালের একটা ভার্সন ডাউনলোড করে নিতে পারেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কীভাবে এগুলোকে ডাউনলোড করতে হবে। তো এই ভার্সনটা ইউজ করলে যে বেনিফিটটা পাবে তা হলো যাদের ফোন স্লো বা কম র্যামের তারা ফোনটাকে ইজিলি ব্যবহার করতে পারেন, অর্থাৎ শেয়ারিটটাকে ইজিলি ব্যবহার করতে পারবেন, তাদের ফোনটা স্লো হবে না এবং খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও ভিডিও শেষের দিকে আমি একটা চমৎকার টিপসের কথা বলবো, যে টিপসটা আপনারা সকলেই ব্যবহার করতে পারবেন এবং এই টিপসটা ব্যবহার করলে আপনাকে শেয়ারিটের ওল্ড ভার্সন ডাউনলোড করতে হবে না, আপনি খুব সুন্দরভাবে শেয়ারিটের যে লেটেস্ট ভার্সন আছে সেটা দিয়েও ব্যবহার করতে পারবেন। তো সেটা একটু পরে আমি বলতেছি। তো এরপরে যারা চাচ্ছেন যে না আপনি শেয়ারিটের যে নতুন ভার্সন বা লেটেস্ট ভার্সন সেটাই ব্যবহার করবেন, ওল্ড ভার্সন ব্যবহার করবেন না, বাট আপনার কাজ হচ্ছে শুধুমাত্র ফাইল শেয়ার করা, আপনি শুধুমাত্র ফাইল শেয়ার করবেন, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনি প্রথমত চলে যান গুগল প্লে স্টোরে, সার্চ করুন নেটগার্ড লিখে সার্চ করলে আপনার অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন। এর মধ্যে ডিসপ্লে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটাকে ডাউনলোড করে ওপেন করে নিন এবং ওপেন করার পর এখান থেকে এটা হচ্ছে মূলত নেট পারমিশন দেওয়ার জন্য, আপনি কোন অ্যাপসকে ইন্টারনেট পারমিশন দেবেন বা কোন অ্যাপসকে ইন্টারনেট ব্যবহার করার পারমিশন দেবেন না এটার মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এখান থেকে আপনি শেয়ারিট যে অ্যাপসটা আছে এটার ইন্টারনেট ব্যবহার করার যে ইয়েটা আছে পারমিশনটা আছে এটাকে বন্ধ করে দিন, ওয়াইফাই এবং আপনার ইন্টারনেট দুটোকেই অফ করে দিন। তাহলে এটা আর আপনার ওয়াইফাই থেকে ইন্টারনেট বা আপনার সরাসরি মোবাইল ডেটা থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। আর কোনো অ্যাপস যদি মোবাইল ডেটা ইউজ করতে না পারে সেক্ষেত্রে সে কোনো ধরনের তথ্য চুরি করতে পারবে না এবং কোনো ধরনের অ্যাপস বা কোনো ধরনের নোটিফিকেশন আপনাকে শো করবে না। এছাড়াও আপনি শেয়ারিটের নোটিফিকেশন অফ করার জন্য শেয়ারিটের যে অ্যাপস থেকে শেয়ারিটে চলে যাবেন এবং সেখান থেকে যে নোটিফিকেশন বারটা আসছে নোটিফিকেশন অপশন থেকে অল নোটিফিকেশন বন্ধ করে দিতে পারেন। তবে আপনাকে নেট পারমিশন এটা অফ করে দিতেই হবে যদি আপনি প্রপারলি শেয়ারিট থেকে নোটিফিকেশন আসা বা অ্যাড আসা বন্ধ করে দিতে চান তবে। তো এই কাজটা করার মাধ্যমে আপনি লেটেস্ট ভার্সন ব্যবহার করলেও শেয়ারিট আপনাকে কোনো ধরনের অ্যাড দেখাতে পারবে না। সো মূলত আজকে আমি ভিডিওতে এইটাই আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে শেয়ারিটের যে অ্যাডগুলো আছে সেগুলো বাদ দিতে হলে বা সেগুলো না আসুক এইটা যদি আপনি চান তাহলে এর নেট পারমিশনটা আপনাকে অফ করে দিতে হবে, তাহলে আপনার ডেটা চুরি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে না।
সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনার উপকারে আসবে। যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা আপনার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওস পুরো নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নো মোর টুডে, দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।